ভাইয়া ফ্রিল্যান্সারের যে প্রোফাইল আছে ওটা 100% করবো কি করে? 100% পেমেন্ট গেটওয়ে অ্যাড করা ছাড়া জি ভাইয়া। তোমরা যখন পেওনিয়ার অ্যাড করবে তখন এটা 100% হবে। পেওনিয়ার অ্যাড করতে হবে, পেমেন্ট গেটওয়ে অ্যাড করলে তারপর 100% হয়ে যাবে। রেস্ট অফ দ্য পার্ট তো আমরা দেখছি। ও আমি পেমেন্ট গেটওয়ে অ্যাড করেছি বাট 100% হচ্ছে না। পেমেন্ট পেমেন্ট গেটওয়ে অ্যাড করলে 100% হবে তো। ভাইয়া আচ্ছা দাও হচ্ছে, দেখতেছি আমি। 20% আছে, আমি দেখতেছি 80% হয়েছে, 20% হচ্ছে না। এখানে ক্লিক করো, আর কি চাচ্ছে দেখো, সোশ্যাল মিডিয়া করা বাকি আছে নাকি ওই দেখো। যে ইনভাইট বলছে ভাইয়া, ইনভাইট। তো ইনভাইট তো বাংলাদেশে সাপোর্ট করে না, সেটাই দেখাচ্ছে। আমি ভাই, দেখতেছি। আপনার আইডি ভেরিফিকেশন হয়ে গেছে? আইডি ভেরিফিকেশন করিনি, হ্যাঁ, না করানো হয়নি, মানে আইডি কার্ড তো, জি, আইডি কার্ড করা হয়নি। ওইটা করলে হয়ে যাবে। যেগুলো যে স্ক্রিন শেয়ার করো, আমরা ইয়া করি, পিপল পার আওয়ারে অ্যাকাউন্টটা করে ফেলবো আজকে, হ্যাঁ। ভাইয়া আইডি ভেরিফিকেশন কিভাবে করতে হয়? দুইটা ছবি দুই দিকে আমি জিনিসটা বুঝলাম না অন্য। আচ্ছা তুমি একটু পার্সোনালি নক করো। ঠিক আছে ভাইয়া। আচ্ছা যেগুলো যে স্ক্রিন শেয়ার করো। হ্যালো। আমি শেয়ার করবো ভাইয়া। যেগুলো দিন করো। আমরা কিন্তু একটা পর একটা মার্কেটে ঢুকতেছি, বাট তোমাদের সাকসেসটা বের করার ওয়ে বলে দিচ্ছি, যারা ইউটিলাইজ করতে পারবা এক একটা মার্কেট ঢুকতে পারবা, ব্যাপারটা এরকম। আমি একটা ডক দিচ্ছি, দেখো ডকটা ওপেন করো। স্ক্রিন শেয়ারটা অফ করে আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সবার প্রথমে পিপল পার আওয়ারে সাইন আপ করো। ওয়ান্ট টু ওয়ার্ক এস ফ্রিল্যান্সার। আচ্ছা টেল আস অ্যাবাউট ইউ এডিট করে আমি যে ডকের মধ্যে যতটুকু দিছি এগুলো বসা ফেলো। এডিট করো। কি হলো আবার নতুন উইন্ডোতে নিলা কেন? পুরোটা পুরোটা লেখা পর্যন্ত উপরে ওঠো উপরে ওঠো। হ্যাঁ কপি করো। হ্যাঁ এডিট করো, এডিট। ডান দিকে দেখো এডিট বাটন আছে। এডিট করা যাচ্ছে না? ইমেলটা ভেরিফাই করো তো দেখো। ওই যে ইমেলটা ভেরিফাই করো, প্রথম ইমেলটাই তো পিপল পার আওয়ারের। আচ্ছা হ্যাঁ এবার তুমি ইয়া করো, টেল আস অ্যাবাউট ইউতে রিপ্রেজেন্টেড কোম্পানি নো পার্সোনাল। জব টাইটেল একটু পরে দিচ্ছি, জব টাইটেল অ্যাবাউট ইউতে পেস্ট করে দাও। নাম চেঞ্জ করো। এই, আচ্ছা তারপর হচ্ছে ইয়া করো, জব টাইটেল দাও।
জব টাইটেল ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দাও, ওয়েব ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স এক্সপার্ট, ওয়েব কমা ওয়ার্ডপ্রেস ই-কমার্স এক্সপার্ট। আচ্ছা ফোন নাম্বার দিয়ে দাও, আগে ড্রপ করতে হবে ওখান থেকে +80 বাংলাদেশ। আওয়ারলি রেট দাও 7 বা 8। আচ্ছা এরপর হচ্ছে একটা কভার ইমেজ লাগবে, ওই যে কোশ্চেন মার্কে ধরো, তোমাদের একটা ব্যানার বানাইছিলাম না, ওই ব্যানারে ওই ব্যানারটা আপলোড করে দাও 1600 500। ভাই আওয়ারলি রেট হচ্ছে ইয়াতে আছে, ইউরোতে আছে, এটা কি ডলারে করা যাবে না? ও আচ্ছা ওটা আমি অ্যাকাউন্টটা সেটআপে ডলার সেটআপ করে দিলে ওটা অটো চেঞ্জ হয়ে যাবে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হইলে ওই ইমেলটা বাদ দিয়ে নতুন করে আরেকটা অ্যাকাউন্ট করো। বেসিক্যালি এটা ওরা র্যান্ডমলি করে, এটা কোনো ফিক্সড রিজনের কারণে অ্যাকাউন্ট হয় না এরকম না। তুমি আবার সেম ইনফরমেশন বা একটু ঘুরায় আবার অ্যাকাউন্ট করো নতুন ইমেল দিয়ে। প্রোফাইলে যাও, প্রোফাইলে যাও। স্ন্যাপ কেটে নাও। স্ন্যাপ কেটে নাও, স্ন্যাপ কেটে নাও। প্রোফাইল কি বলে 315। আচ্ছা এটাকে একটু কনভার্ট করে নিতে হবে, বড় করে নিতে হবে। আচ্ছা এটা পরে দিও, তুমি হচ্ছে ওই যে ক্যানভা দিয়ে বানাই নিও পরে, ওখানে সাইজ দেওয়া আছে, ওই যে কোশ্চেন মার্কে ধরলে দেখবা সাইজ দেওয়া আছে, ওই যে 1600 বাই 500। তো ওই কাস্টম হাইট নিয়ে ব্যানারটা বানাই নিও, প্রোফাইল পিকচার দিয়ে দাও। আচ্ছা এরপর হচ্ছে পোর্টফোলিও আপলোড করো, এমবেডেড করো। এমবেডেড অপশন আছে, এমবেডটা দেখাই দিই। এমবেড হচ্ছে তোমার এই কয়টা প্রোফাইল কি আছে, ফ্লিকার, বিহ্যান্স, এগুলোতে থাকলে এখান থেকে ডাইরেক্ট তুমি লিংক দিলে এমবেড করবে, আর না থাকলে কেটে দাও। না না জাস্ট লিংকটা বসে এমবেড করতে হবে। আচ্ছা আপাতত ডেস্কটপ থেকে দুটো পোর্টফোলিও আপলোড দাও, ইয়াতে চলে যাও, হ্যাঁ এটা কেটে দাও। নিচে নামো, পোর্টফোলিওতে আপলোড দাও, ওই যে প্রথমটা, ড্রপ ইউর ফাইলস হিয়ার টু ব্রাউজ। আবার দাও ব্রাউজ, এটা আপলোড হতে থাকে। একটু ছোট ছোট নিও, এত বড় বড় গুলা প্রফেশনাল হয় না।
আচ্ছা হইলো। এখন করা হচ্ছে তোমার ওই যে নিচে অ্যাড ডেসক্রিপশন আছে পোর্টফোলিওতে, কোনটা কোন পোর্টফোলিও ওটা দেখা দাও। কাস্টমার পাঠাবো 35 বার। এটা আপ হোক, নিচে সিলেক্ট, আচ্ছা এটা কন্টিনিউ করতে হবে, হ্যাঁ ডেসক্রিপশনটা অ্যাড করে কন্টিনিউ করো। আচ্ছা নিচে নামো, নিচে নামার পর কন্টিনিউ দাও। আচ্ছা স্কিলস, আমি ডকের মধ্যে স্কিল কি কি দিবা লিখে দিছি। ডক, হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট ই কমার্স মেলচিম। স্কিল দেখছো, হ্যাঁ লেখো ওয়েব ডেভেলপমেন্ট লিখো। মেলচিম ই ড্যাশ কমার্স। তারপর দেখো লিস্ট অফ আদার স্কিলে আরো 12টা অ্যাড করতে পারবা। ল্যান্ডিং পেজ অ্যাড করো, একটা একটা করে দেখে দেখে অ্যাড করো। আচ্ছা 3 নাম্বারটা লাগবে না, 3 নাম্বারটা লাগবে না, ইমেল ডেটাবেজও লাগবে না। ডকে যাও আবার, আমি বলি ইমেল মার্কেটিং দিবা, মেল চিম দিবা, ওয়ার্ডপ্রেস, গ্র্যাভিটি ফর্ম, পেমেন্ট গেটওয়ে। সি লেখো মেল চিম্পের, খালি মেল চিম নেই, চেঞ্জ করে ফেলছে। আচ্ছা ইমেল মার্কেটিং দিয়ে চলবে, এবার গ্র্যাভিটি ফর্ম, ওয়ার্ডপ্রেস, শপিফাই দিতে পারো, শপিফাই যদি জানো, কমার্স দিতে পারো। আচ্ছা তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্টিস কি কি আছে দেখো তো, আমি ডকে কি কি দিছি। আইটি, সফটওয়্যার, টেলিকমিউনিকেশন, ট্রাভেল। ট্রাভেল মানে ট্রাভেলিং ওয়েবসাইট বোঝাচ্ছে কি।
সাবকমেন্ট সিভি রিজিউম আছে রিজিউম করো। কাস্টমার আছে কাস্টমার গুলো আমি আরেকটু প্রতিদিন অর্ডার করছি। রিজিউম আপলোড হয়ে গেছে, হয়ে গেলে কন্টিনিউ দাও। বুঝলাম না, রিজিউম টিজিউম তোমরা রেডি রাখো না কেন? আচ্ছা কন্টিনিউ দাও। আচ্ছা এবার হচ্ছে অ্যাড রেফারেন্স, দেখো আমি কি দিছি ডকে, দেখো এখানে হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট গুলো দাও তোমার। পোর্টফোলিও ওয়েবসাইট, যদি বিহান্স থাকে বিহান্স দাও। আচ্ছা ফেসবুক আর লিঙ্কডইন কানেক্ট করো। আহ, চলে গেছো, অ্যাড রেফারেন্সটা এডিট করে ফেসবুক লিঙ্কডইন কানেক্ট করো। অ্যাড রেফারেন্স উপরে উপরে, এখানে না, কাটো, কেটে দাও। উপরে দেখো লিঙ্কডইন, হ্যাঁ ফেসবুক। কই আসলো, সেভ হইছে না অটো? রিলোড দাও তো একটা। কানেক্টেড হয়েছে ভাইয়া। হ্যাঁ কন্টিনিউ করো। আচ্ছা এখানে আচ্ছা এবার দেখো রিমোট ওয়ার্ক ওয়ানলি দিবা, আমার ডকে দেখো দেওয়া আছে। আচ্ছা ওইটা দিয়ে দিলাম। ডকে দেখো তো পার্সোনালাইজে আমি কি লিখছি। এই যে এটা। আচ্ছা এই যে এই লেখাটাই দিয়ে দাও। দিবা, নাম চেঞ্জ করো উপরে। সালটা চেঞ্জ করো, প্রজেক্টের সংখ্যাটা চেঞ্জ করো। এটা এটা আমার প্রোফাইল
ইউরো থেকে। $10 নিচে হতে পারবে না। তোমাকে আওয়ারলি রেট মিনিমাম $10 নিচে হবে না। এই মার্কেটের সুবিধা হচ্ছে এখানে একটা ল্যান্ডিং পেজ করবা $200, তারপর একটা ফুল ওয়েবসাইট করবা হচ্ছে মিনিমাম $350। এরকম মিনিমাম রেট সেট করা, এটা সবচেয়ে বড় সুবিধা। আচ্ছা এখানে দেখো পোর্টফোলিও মিনিমাম 70টা থাকা লাগবে, ওকে। হুম। উপরে দেখো পোর্টফোলিও অপশনে দেখাচ্ছিল। আচ্ছা, পোর্টফোলিওতে। পোর্টফোলিওতে আচ্ছা না, ইউ ক্যান অ্যাড আপ টু 70 ফাইলস, ও অবশ্যই 70টা 70, মানে 70টার মতো আপলোড করতে পারবো, সেটা বলছে। হ্যাঁ আচ্ছা পারবা এবং করতে হবে এটা। আচ্ছা এটা যেটা করে নিবা, সাবমিট করো, ঠিক আছে চলবে। নিচে তোমার লিঙ্কগুলো চেঞ্জ করছো? হ্যাঁ হ্যাঁ করছি। নিচে লিঙ্ক চেঞ্জ করছো, দেখো তো ভালো করে। হ্যাঁ হ্যাঁ করছি ভাইয়া, করে দিছি। আচ্ছা এবার ডকে যাও, কি লিখছি দেখো। নিচে নামো আরো, এরকম একটা রিজিউম বানাতে বসলাম। আচ্ছা নিচে নামো। আছে ওইটা। আচ্ছা একটু উপরে, একটু উপরে, একটু উপরে। আমরা ফ্রিতে যাব, ঠিক আছে। ফ্রিতে গিয়ে আচ্ছা ফ্রিতে আগে ফ্রিটা নাও, একটু পাওয়া যাও, ফ্রি অপশনটাতে যাও। হ্যাঁ প্রসিড। আন্ডার রিভিউ। অ্যাপ্রুভ হয়ে যাবে, দেখো ইমেল দেখো। একটু লেখাগুলো চেঞ্জ করে নিও সবাই, একই লেখা দিও না। আমি যে এটা লিখছি ওইটা চেঞ্জ করো। না এখন আসছেনি ইমেল। আচ্ছা আসতে এসছে, আচ্ছা, টিপ- এই যে এসছে। হ্যাঁ রিসিপ্ট। আচ্ছা একটু টাইম নিব ওরা। আচ্ছা ইয়া করো, টুয়েলভ পার আওয়ারে যাও। হুম। নাও। টুয়েলভ পার আওয়ারে গিয়ে এখন ইয়া করো। আমি একটু ডকে কি করছি দেখো তো, এখানে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট ক্লেম করবো। এই যে এখন হচ্ছে যে পিপল পার আওয়ার সেটিংসে গিয়ে ইউজার নেমে গিয়ে এই লিঙ্কটাতে যাও, তো লিঙ্কটা ব্রাউজারে পেস্ট করো। আচ্ছা এই যে পার্সোনাল ইউআরএলটা এডিট করো। এডিট করে তুমি তোমার একটা শর্ট তোমার ব্র্যান্ডিং নাম দিয়ে দাও। সেভ, তাহলে তোমার পার্সোনাল প্রোফাইলে pph.me/something। আচ্ছা এরপরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, সিকিউরিটি কোশ্চেন অ্যাড করো। সেভ দাও। আচ্ছা নেক্সট। প্রপোজাল পিরিয়ড হচ্ছে 15। আর কি কি আছে দেখো তো ডকে। সিকিউরিটি কোশ্চেন শেষ, প্রাইমারি শেষ। ক্যাটাগরি। হ্যাঁ ক্যাটাগরি দিব ডেভেলপমেন্ট এন্ড আইটি। নাই ওইটা এখন। এই ক্যাটাগরি কি কি আছে এখানে, টেকনোলজি এন্ড এই যে প্রোগ্রামিং। কোটায়। টেকনোলজি প্রোগ্রামিং। হুম। হুম, ডান ভাইয়া, নেক্সট। সেভ। হুম। এবার হচ্ছে আমাদের ডকে যাও দেখি। এখানে হচ্ছে আমরা আওয়ারলি ক্রিয়েট করবো, হ্যাঁ আওয়ারলি মানে গিগ। আমি যে লিঙ্কটা দিছি লিঙ্কটা ওপেন করো। এই লিঙ্কটা এটা এটা ছাড়া, এই লিঙ্কটা ওপেন করে আমরা এখন গিগ ওপেন করতে পারবো। গিগ আমরা ফাইবারে বলি গিগ, পিপল পার আওয়ারে বলে আওয়ারলি। আচ্ছা অ্যাপ্লিকেশনটা আন্ডার রিভিউতে আছে। লিঙ্কটা ঠিক মতো পেস্ট করছো? হুম হুম। আচ্ছা একটু অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা নেক্সট দিন গিগ করতে পারবো।
সবাই আচ্ছা অ্যাকাউন্টটা এখানে কমপ্লিট করে ক্লিয়ার? ফার্স্ট ট্র্যাক এখানে ক্লিক করব কি? না না, ফার্স্ট ক্লিক করলে পেড অপশনে চলে যাবে। সবাই কি ক্লিয়ার? হুম। আমরা ক্লায়েন্টদের জন্য হচ্ছে পোস্ট অফার অপশন আছে, কিন্তু আমরা সার্চে গিয়ে দেখো, সার্চে ড্রপ করো, সার্চ অফার, সার্চ ফ্রিল্যান্সার, সার্চ প্রজেক্ট। আমরা সার্চ প্রজেক্টে ক্লিক করব, মানে এখানে বিডও করতে পারবো, আবার আওয়ারলিও করতে পারবো। হ্যাঁ, এখানে দেখো আমরা একটা ছোট বিড করার ট্রাই করি। আর এখানে দেখো বাজেট, দেখো মোটামুটি অনেক ভালো। সার্চ করো ওয়ার্ডপ্রেস লিখে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট 350, বাজেট অনেক ভালো থাকে এই সাইটে। ইউকে বেস ওয়েবসাইট বা মার্কেট প্লেস, তো এখানে বেসিক্যালি যদি কাজগুলো পারা যায় প্রপারলি এবং কাজ নেওয়া যায়, বাজেট হিউজ থাকে। আচ্ছা, এখানে কি কি আছে দেখো তো। এক্সপার্ট, আই এম লুকিং টু অ্যান এক্সপিরিয়েন্স ওয়েব ডিজাইনার টু ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ ওয়েবসাইট ফাইন। ফ্রিল্যান্সার ইজ এক্সপিরিয়েন্স টু হ্যাভ বিলো গ্রাফিক ডিজাইন স্কিলস অ্যাজ এ প্লাস, স্কিল থাকলে খুব ভালো। আর হ্যাভ আই ক্যাচিং থিম থাকতে হবে। রিসার্চ এন্ড বিকাম ফ্যামিলিয়ার টপিক, কন্ট্রিবিউট আইডিয়াস। আচ্ছা, তো মোটামুটি ও একটা ওয়েবসাইট বানাবে। আর কিছু কমন পয়েন্ট দিয়ে দিচ্ছে, যেটা অ্যাজ বেনিফিট থাকলে ভালো। আর হাতের ডান দিকে দেখো গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, হোম পেজ, এগুলো ট্যাগ। আমরা ক্লিয়ার কি? হ্যাঁ। হুম আহ, হুম। আচ্ছা, এবার আমরা প্রপোজালটা অ্যাপ্লাই করতে পারি। এরকম প্রপোজাল আছে কটা দেখো, 15টা পাঠাইছে 8 ঘন্টা আগে। হ্যাঁ। এটা 8 আর ঘন্টা আগে। আর আর রিসেন্ট কোনো পোস্ট কি আছে? সব আগের 8 ঘন্টায় লেটেস্ট। এটাই দাও, পোস্ট করো। সেন্ড প্রপোজাল। সেন্ড প্রপোজাল। সেন্ড যেহেতু প্রপোজাল, আন্ডার রিভিউ আছে, এটা কি এখন করা ঠিক হবে? সমস্যা নেই, প্রপোজাল পাঠাতে পারবো আমরা। আমাদেরকে হায়ার করতে পারবেন। হায়ার মানে কি, ডাইরেক্ট আমার গিগ গুলা খুঁজে এই পাবে যে না যে কিন্তু। না না না, ইউর অ্যাপ্লিকেশন ইজ কারেন্টলি আন্ডার রিভিউ, ইন অর্ডার টু সেন্ড প্রপোজাল ইউ শুড গেট ইউর সেলার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। প্রপোজালও বন্ধ, গিগও বন্ধ। তাহলে আমরা একটু ওয়েট করি একদিন, আমরা নেক্সট দিন সবাই মিলে হ্যাঁ, প্রপোজাল এখানে পাঠাবো। কি বিট কিনতে হয়? এখানেও বিট কিনতে হয়, কিন্তু আমরা ইনিশিয়ালি প্রথম 1 মাসে বিট করব। বিট করার পর আমি প্রপোজাল পাঠানোর পর আমি কাজ পাইলাম না, আবার 1 মাস ওরা চান্স দেবে। মিনিমাম একটা কাজ পাইতে হবে। যদি পরপর 3 মাসে কোনো কাজ না পাও, তখন অ্যাকাউন্টটা আইদার পেইড করতে হবে, নাহলে ক্লোজ হয়ে যাবে। তো আমরা মোটামুটি একটা কাজ পাওয়া খুব বেশি ব্যাপার না। আমরা প্রত্যেক মাসে বিট করার ট্রাই করব কিছু 10টার মতো। আর বিট করে যদি কাজ না পাই, তাহলে পরের মাসে আবার একটা সুযোগ নিব, তাও না পাইলে তারপর আবার অ্যাপ্লাই করব। আচ্ছা, সবাই অ্যাকাউন্ট ক্লিয়ার নিয়ে কার কোনো কোশ্চেন আছে? না। এই ব্যাপারে আমার অ্যাকাউন্টটা সবাই করে ফেলো। মাসে আর কয়টা বিট করা যায় ভাইয়া? হ্যাঁ, মাসে তুমি টোটাল সপ্তাহে 3টা করে বিট করতে পারবা। হ্যাঁ। আর ওই যে এখানেও ক্রেডিট সিস্টেম, ওই ক্রেডিটটা তুমি করলেই শেষ হয়ে যাবে আর কি। আর এখানে একটা মজার ব্যাপার আছে, লিডার বোর্ড। লিডার বোর্ডটা হচ্ছে এরকম, যারা যারা ভালো কাজ পাচ্ছে তাদেরকে এরকম অ্যাপ্রিসিয়েট করে এবং ওদেরকে রিকমেন্ড করে। এই যে তোমার প্রোফাইলে গিয়ে লিডার বোর্ডে ক্লিক করো, নিচে নিচে ভিউ লিডার বোর্ড, একটু নিচে। এখানে প্রত্যেক মাসে বিভিন্ন ক্যাটাগরির উপরে সিলভার, গোল্ড, মানে যারা বেশি কাজ পাচ্ছে। তো যখনই ওরা অ্যাপ্লাই করবে তাদেরকে এরকম গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এরকম দেখাবে। এছাড়া আমরা লেভেল 1 টু টপ রেটেড যেরকম, এখানে এটাকে বলা হয় কার্ট। কার্ট 4 থেকে শুরু হয়, তারপর কার্ট 3 হয়, কার্ট 2 ফ্রিল্যান্সার, কার্ট 1 ফ্রিল্যান্সার। এখানে দেখো মাত্র যে এক কার্ট। মাত্র একটা দুইটা প্রজেক্ট কাজ করেছে। হুম হুম। তো মোটামুটি সবাই কি বুঝতে পারছো মোটামুটি আইডিয়া? আমরা নেক্সট দিন আরেকটু ডিটেইলে যাবো, লিডার বোর্ড গুলো দেখবো, লিডার বোর্ড কাজগুলা বিট করতে কেমন সেগুলো দেখবো, রিভিউস এখানেও আছে কি 2টা। এনআইডি ভেরিফিকেশন করতে হয়? হ্যাঁ, সব ভেরিফাই করা লাগবে। আচ্ছা, সেটিংসে গিয়ে একটু অ্যাড্রেস গুলো চেঞ্জ করে ফেলো। ইমেল তো দিলাম, পাসওয়ার্ড দিলাম, অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, সিকিউরিটি কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, এখনো চাই না, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হোক, তাহলে আমরা পাবো। নোটিফিকেশন সব অন করা আছে কিনা দেখো। ভাইয়া সব এখান থেকে কি পেওনিরে ট্রান্সফার করা যাবে? হ্যাঁ, পেরে ট্রান্সফার করবো। উইথড্র অ্যাকাউন্টে আমরা ওই যে পেপাল অ্যাড করবো। এটা অন্য কোনো কিছু সাপোর্ট করে না? হ্যাঁ, সব সাপোর্ট করে। পেমেন্টে গিয়ে অ্যাকাউন্ট যে পেপাল, পেনের সব আছে। আচ্ছা, ব্যাংক কেন যাবে না?
ব্যাংকে নেওয়া যাবে ডাইরেক্ট, তবে আমার সাজেশন হচ্ছে পেপ্যালে নেওয়াটা বেস্ট। এই যে কারণ সিলেক্ট করা আছে। পাঠানোর পর ব্যাংকে পাঠালো, ব্যাংক টাকাটা মেরে দিল, তখন ঝামেলা হয়ে যায়। আর পেনের পাঠালে আইদার পেনের যাচ্ছে, নাহলে তোমার অ্যাকাউন্টে, তোমার এই অ্যাকাউন্টে থাকতেছে। ফাইবারে যেরকম পেনের নিতে পারি এখানেও নিতে পারবো, বাট পেনের সুবিধা হচ্ছে মিসিং হওয়ার চান্স নাই। বাট বাংলাদেশের ব্যাংকে ডাইরেক্ট পাঠাইলে ব্যাংকে আসছে কি না না আসছে, তারপর আসার পরে ব্যাংক আটকায় দিল, এই জিনিসগুলোতে মানে পিপুল পাওয়ার ছেড়ে দিবে, কিন্তু বাংলাদেশি ব্যাংকগুলো ঝামেলা করে। পেনের চলে আসলে তুমি পেনের কাউকে সেন্ড মানি করে দিলে কিন্তু ক্যাশ পেয়ে যাচ্ছ। তো এই জন্য আসলে পেনের উঠানোটাই বেস্ট। ওয়ার্কিং আচ্ছা, ডেটা কি দিব? হ্যাঁ ওয়ার্কিং ডে। না, অফ ডে দিব না, সব দিনই আমি ওয়ার্কিং। সব এগুলো সেট না করলেও চলবে, অটোমেটিক্যালি সবগুলো ওয়ার্কিং ডে হিসেবে কাজ করবে, অল ডেই দেওয়া থাকবে। ওকে, আচ্ছা সহায়তারে অ্যাকাউন্টটা করো, 70টা করে পোর্টফোলিও আপলোড করো। আমি কিন্তু ফাইবারের পর ফাইবার যেভাবে ফলো আপ করছি ওইভাবে ফলো আপ করতেছি না, কারণ মার্কেট প্লেস অনেকগুলো কভার করতে হবে। কিন্তু তোমার নিজ দায়িত্বে যারা যারা কভার করবে না তারা তারা আটকে যাবা। আমি শিওর এখনো আপওয়ার্কে অনেকে পোর্টফোলিও 100টা আপলোড করো নেই, আপওয়ার্ক অ্যাকাউন্ট অনেকের অ্যাপ্রুভ হয় নাই। বাট এই জায়গাগুলো তোমাদেরই প্রবলেম। যদিও অনেকগুলো মার্কেটে একসাথে ফোকাস করা টাফ, আমি দেখাই দিচ্ছি, তোমরা অ্যাকাউন্টগুলো করে আস্তে আস্তে দুটো দুটো আমি market আপাতত ভাইয়া 3টা মার্কেটেই কনসেন্ট্রেট করতেছি। এইটা আসলে পিপল পার আওয়ার এত লোড নিতে পারবো না মেবি। এটা একটু তারপর ফাইবার দেখি। এগুলো ট্রাই করো। আপওয়ার্কে হইলো না, 1 মাস ট্রাই করার পর 2 মাস ট্রাই করার পর তখন ফ্রিল্যান্সার ভাইয়া একটা জিনিস দেখায় আপনাকে, এক বায়ার হচ্ছে জাস্ট 3টা কাজের কথা বলছিল, আমাকে ডিটেলস বলেনি। এই যে দেখেন 600 কতটা প্রোডাক্ট, অস্ট্রেলিয়ান বায়ার 600 কতটা প্রোডাক্ট ধরা দিছে, প্রোডাক্টের ডিসক্রিপশন সহ। আচ্ছা আচ্ছা, এগুলো সব ইয়াতে আপ করে ফেলো, বাল্ক আপলোড দিয়ে। উনি হচ্ছে ওই যে এসকিউ ইমেজের এসকিউ দিয়ে উনি করতে বলছে। প্রত্যেকটা ইমেজে উনি অলরেডি আপলোড আছে, এসকিউ দিয়ে সার্চ করে করে করতে হবে, তাছাড়া তো কিভাবে সম্ভব? বাল্ক কি করা যাবে এটা? বাল্ক করা যাবে না কেন? তুমি বাল্কে একটা প্লাগইন দেখাইছি না ক্লাসে? না ভাই আমি তো দেখিনি, হয়তো মিস আচ্ছা, করেছি ক্লাস। ওখানে গিয়ে তুমি, আমি জাস্ট ভিডিওটা দেখাই দিচ্ছি, ভিডিওতে যেভাবে দেখাইছি ওভাবে করলে হবে। এসকিউ সহ আগে একটা এক্সেল এক্সপোর্ট করে নিবা। এক্সেল এক্সপোর্ট করার পর ওই এক্সেলটা অনুযায়ী তুমি কন্টেন্টগুলো খালি তোমার শীট থেকে। আচ্ছা দেখি ভাই, একটু তাহলে খুব উপকার হয়। প্রথমে 5টা দিয়ে টেস্ট করব কাজ হয় কিনা। কিন্তু উনি তো বলতেছে ইয়াও দিতে হবে, নাকি এসইও দিতে হবে, এসইও এর যে কিওয়ার্ড গুলা। এসইও কিওয়ার্ডগুলো ম্যানুয়ালি করে বসাই, এই যে প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট। Every strong community that's ever একটু মেসেঞ্জার ইয়েতে পাঠিয়ে দেন, চ্যাটে। জুমের চ্যাটে দিয়ে দিয়েছি, দেখো। সবাই ভালো থাকো, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। আমার একটা কোশ্চেন ছিল ভাই। বলো ভাই। ভাইয়া ওই যে সাইড গ্রাউন্ডে কোলাবোরেশন থাকা অবস্থায় কি সাইড গ্রাউন্ডের ব্যাকআপ নষ্ট করে দেওয়া যায়? বুঝিনি। সাইড গ্রাউন্ডে কোলাবোরেশন থাকা অবস্থায় কি সাইড গ্রাউন্ডের ব্যাকআপ নষ্ট করা যায় যে ডোমেইনটা অ্যাড করা থাকে? কোলাবোরেশন মানে বুঝিনি। আমি কি ভাই একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো? হ্যাঁ করো। আমি ভাই এই যে সাইড গ্রাউন্ডে একটা ক্লায়েন্টের সাইটে আছে আর কি, তো ওর সাইটে আমাকে কোলাবোরেশন করে দেয় আর কি। তো ওর যে ব্যাকআপটা আছে এই ব্যাকআপটা কি পুরোপুরি নষ্ট করা সম্ভব? কি করতে যাচ্ছ, রিস্টোর করবা? হ্যাঁ পুরোপুরি ডিস্ট্রয় করতে চাইতেছি। মানে অফ করে দিবা ব্যাকআপ? মানে ব্যাকআপ নরমাল যা আছে ওগুলো নষ্ট করতে চাইতেছি, আর ব্যাকআপ যাতে না হয় সেটাও ট্রাই করতেছি। সেটাও ম্যানেজ ব্যাকআপে অ্যাকশনে যাও। অ্যাকশনে তো কিছু নাই একদম না, থেকে এখানে এটাতে অপশন নাই ভাইয়া। একটু এখানে সাপোর্টের চ্যাটে নক করো, ওরাই অফ করে দিবে। এখানে 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 ঢুকে সাপোর্টে নক করো। এই ধরনের অ্যাডভান্স হোস্টিং যখনই কাজ পাবা তখনই যাই করতে হবে তোমার, ধরো যেটা নলেজে নাই, সাপোর্টে নক করে বলবা আমার এটা আমার ব্যাকআপ অফ করে দেন, আমার নেম সার্ভার ঠিক করে দেন, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিতে বলে ওয়ার্ডপ্রেস বন্ধু ইনস্টল করে দিবে, কারণ ওরা পেইড ক্লায়েন্ট সাপোর্ট দেয় আর কি। হ্যাঁ, ওদের এখানে দেখো কাস্টমার সাপোর্ট বা সাপোর্ট চ্যাট অপশন আছে নাকি।
আমরা খুঁজলে পাবো, বাট আমার প্যারা নেওয়ার দরকার নাই। আমরা ইয়াতে এই যে ভিউ হেল্প সেন্টারে যাও দেখি, নিচে 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 ভিউ হেল্প সেন্টার। আমার ভাই ওই ফাইবারের আইডিটা ডিসেবল হয়ে গেছে না, এই ক্লায়েন্ট আমার ফাইবার আইডি থেকে সব 3-4টা অর্ডার সব কোনটা রিফান্ড কাজ? করে নিয়েছে। উপরে টপে ডানে কোনটা কাজ? কন্ট্রোল এফ তে কোনটা কাজ দাও। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। টপিক হচ্ছে ডোমেইন ওয়ার্ডপ্রেস। ইস্যুটা লেখো, আই ওয়ান্ট টু ডিসেবল ওয়ার্ডপ্রেস অটোমেটিক ব্যাকআপ সিস্টেম। এখানে তো ভাইয়া শুধু ওয়ার্ডপ্রেস ব্যাকআপ তাই না, পুরো ফুল সিস্টেমই ব্যাকআপ থাকে ওদের। ব্যাকআপটা লেখো, Backup জাস্ট লেখো আই ওয়ান্ট টু ডিসেবল দ্য ব্যাকআপ সিস্টেম। ভাই সাইড গ্রাউন্ডে বেশি 2-3 বার নক করলে ওরা ভাই অপশনটা বন্ধ করে দেয় কেন? সাপোর্টটা, লাইভ সাপোর্টটা। লাইভ সাপোর্ট তো বন্ধ করার কথা না, ওদের তো পেইড এটাতে সবসময় দেওয়ার কথা। বাট ভাই আমি 2-3 বার নক করছি ওদের সাপোর্টের জন্য, ভাই দেখি পরে দেখি অপশনটা উঠাই দিছে ওরা। বলতেছে যে মানে আনলিমিটেড ক্রস করছি আমি 2-3 বার নক করে। ওদের সাপোর্ট কমিউনিটি আছে একটা, হ্যাঁ, সাইড গ্রাউন্ড সাপোর্ট কমিউনিটি, ওখানে পোস্ট করলেও পাবা সলিউশন। delete all backup which are recently taken. ডোমেইন তো লেখাই আছে না। আচ্ছা, সাবমিট করো। লাইভ চ্যাটের কোনো অপশন নাই ওদের, লাইভ চ্যাট দিয়ে হেল্পটা একটু তাড়াতাড়ি পাওয়া যেত। এই যে গো টু চ্যাট দাও। আচ্ছা ভাই, আমি তো কোলাবোরেশনে আছি, এটা কি কোলাবোরেশন থেকে হবে? কোলাবোরেশন কথার অর্থ বুঝলাম না আমি। মানে ক্লায়েন্ট আমার ওর সাইড গ্রাউন্ডে অ্যাক্সেস দিয়ে রাখছে, মানে আইডি পাস ছাড়া। হ্যাঁ হ্যাঁ, করতে সব করতে পারবা। দাও ওই মেসেজটাই লেখো। লেখা আছে ভাই অলরেডি। ওই যে উপরে আই ওয়ান্ট টু ডিসেবল লেখা আছে তো। Can you help me now? আচ্ছা, এখান থেকে সাপোর্টটা নাও আর কি, দেখো কি বলে। তারপর যদি না হয় আমাকে নক করো, আমি দেখি ভিতরে অপশন পাই কিনা। ওকে, আচ্ছা ভাইয়া, এভাবে সাপোর্ট নেবা। হ্যাঁ বলো ভাই এই পেওনিয়ার এনআইডি ভেরিফিকেশন ছাড়া কি ফাইবার অ্যাড করা যাবে না? অ্যাড করা যাবে, পেমেন্ট উঠাইতে ঝামেলা পড়বা। আমি যদি ই করি মানে আমার পেওনিয়ারে নেওয়ার পর অন্য কোনো পেওনিয়ারে ট্রান্সফার করে নেই, সেক্ষেত্রে ট্রান্সফার করতে গেলে তোমার অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে। আচ্ছা আচ্ছা, ভাই আমার পেন লাগবে ডলার, কিন্তু উইথড্র করতে গেলে ঝামেলা পড়বা। আচ্ছা জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো পরে আছে? 2 মিনিট একটু সাপোর্ট লাগবে। পেওনিয়ার থেকে বাংলাদেশের কোনো ব্যাংকে ইয়া করলে ওরা ঝামেলা করে, মানে সরাসরি টাকা চলে আসে রকেটে বা বিকাশে? আসবে আসবে। ভাই একটু স্ক্রিনটা শেয়ার করব। করো। ভাই সেম লোকাল ব্যাংক অ্যাকাউন্ট যদি মাল্টিপল পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করার প্রবলেম হবে কিনা? জি না, সেম পেয়ারে লোকাল মাল্টিপল ব্যাংক কোনো সমস্যা নেই। না 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 ভাই, সেটা বলি নাই। ধরেন আমার ডাচ বাংলা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আমি এখন হইতেছে সাপোজ আমার নামে যে পিওনিয়ার আছে সেটাতে অ্যাড করতে চাইতেছি, বা আব্বু আম্মুর নামে যে পিওনিয়ারটা আছে সেটাতে অ্যাড করতে চাইতেছি, প্রবলেম হবে কিনা?
ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আচ্ছা ভাই। ভাইয়া প্রবলেম হচ্ছে এখানে এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার পরে এটা কার্টে অ্যাড হলো, কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে এটা ক্লিক করার পরে এই বাটনটা ডিসেবল হয়ে যাবে। ক্লিক করার পর ডিসেবল হয়ে যাবে। মানে এটা কার্টে থাকবে কিন্তু এই বাটনটা ক্লিকেবল থাকবে না, ডিসেবল হয়ে যাবে। তো কাস্টমাররা যদি অন্য কোনো পেজে যায়, আবার যদি এই পেজে আসে, তখন এই বাটনটা দেখবে যে এটা ডিসেবল অবস্থা। তো অন ক্লিক ডিসেবল না? হ্যাঁ একটু আয়মানকে নক করো এই শুরুতে। হ্যাঁ, এখানে জাভাস্ক্রিপ্টের কোড বসে হয়তো করা যেতে পারে, কিন্তু থিমের ডেভেলপমেন্টে হাত দিতে হবে। হ্যাঁ, ভাইয়া তো ওকে একটু বোঝানোর ট্রাই করো। এক নম্বর অপশন হচ্ছে ফার্স্ট অফ অল ওরে বলো এটা থিম গিভেন অপশন, এখানে আমার হাত দেওয়ার কোনো অপশন নাই। যদি দেখো ওকে ম্যানেজ করতে পারতেছো না, তাহলে তুমি একটু আয়মানকে নক করে কিছু কোড নেওয়ার ট্রাই করো, যে এটা পুশ করলে আমাদের অ্যাড টু কার্ট বাটনটা ডিসেবল করার জন্য অন ক্লিক ফাংশন আছে একটা জাভাস্ক্রিপ্টের। তো বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট ও আমার থেকে ভালো পারে, ওর কাছ থেকে রেফারেন্স নিলে বেটার পাবা। বাট ক্লায়েন্টকে আগে বোঝানোর ট্রাই করো যে এটা থিম গিভেন অপশন, এখানে আমার হাত দেওয়ার কোনো অপরচুনিটি ওরা রাখে নেই। তারপর দেখো কনভিন্স হয় কিনা। ভাইয়া ওরা বলতেছে যে এটা ওদের সিস্টেম থেকে এটা অটো রিকভার অটো ব্যাকআপ নিয়ে রাখে ওরা। এটা অ্যাকাউন্টে কোনো এফেক্ট করবে না, ওরা ব্যাকআপটা ব্যাকআপটা তাহলে সমস্যা কি বলতো? ব্যাকআপ থাকতে হলে, ব্যাকআপ থাকলে আমার কোনো প্রবলেম হচ্ছে না। ক্লায়েন্ট কি চাচ্ছে মানে না চাচ্ছে ব্যাকআপ রাখতে? ক্লায়েন্ট চাইতেছে না তো ভাইয়া, আমি আচ্ছা, চাইতেছি এবার ক্লায়েন্টের সাইটটা ক্লায়েন্ট যাতে করছে, ব্যাকআপ না পায়, চ্যাটে যে সাইটটা রিপ্লাই ডিসপ্লে হয়ে যায়। চ্যাটে যে রিপ্লাইটা করছে ওটাই ওকে দাও। এটা অটোমেটিক্যালি ব্যাকআপ সিস্টেম চ্যাটের স্ন্যাপটা সহ দিয়ে দাও ক্লায়েন্টকে। এটা আসলে কারো হাতে নেই। দেখো আমি ডাইরেক্ট সাইট উনি উনি ভাইয়া ডিস্ট্রয় আপনি করতে চাইতেছে বুঝতেছেন না। ক্লায়েন্টের সাইটটা, মানে ক্লায়েন্টের সাথে তো কোনো ঝামেলা হয়েছে এর জন্য। সাইট ডিস্ট্রয় করতে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমি ক্লায়েন্টের সাইটটা ডিসপ্লে করতে চাইতেছি। ও আমার ফাইবার নতুন থেকে ওয়ার্ডপ্রেস সব ইনস্টল করা তাহলে তো হইতেছে। ওয়ার্ডপ্রেস তো আমি সব ওয়ার্ডপ্রেস ডিলিট করে দিছি, ডিলিট করার পরে ও ব্যাকআপ নিয়ে নিতেছে। আরে নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করো, তাহলে তো সব চলে যাচ্ছে। নতুন ওয়ার্ডপ্রেস চলে যাওয়ার পরে এরপর আগের ব্যাকআপ তো পেয়ে যাইতেছে, এই যে ব্যাকআপ সব অলরেডি আছে ওর কাছে এখানে। হাতে ডট ডটে ক্লিক করো, দেখি ডট ডটে ক্লিক করে রিমুভ করা যায় কিনা। যে হাতে ডান দিকে ডট ডটে ক্লিক করলে এখানে রিমুভ করার কোনো অপশন নেই, সব রিস্টোরের অপশন, রিস্টোর অল ফাইলস এন্ড ডাটাবেস। আমি সব ডাটাবেস ফাইল যা আছে সব রিমুভ করছিলাম, ওয়ার্ডপ্রেস সব সব ডিলিট করছিলাম। এরপরও হিস্টোরিতে গিয়ে দেখি যে এই যে গতকাল ও ব্যাকআপ নিয়ে নিছে, আমি সব ইয়ে করছি, ও আবার সব রিপ্লেস ব্যাকআপ নিয়ে নিছে, ফুল সাইট ডাটাবেস সব। সাইড গ্রাউন্ড থেকে কোনো ম্যালওয়্যার পুশ করা যায় না? মেলওয়্যার না। আচ্ছা করো ইনস্টল ম্যানেজ। সাইটের অ্যাক্সেস থাকলে ভাইয়া ব্যাকডোর দিয়ে দেন। সাইটের অ্যাক্সেস নাই, কোলাবরেট দিয়ে দিয়ে রাখছি শুধু সাইট নাম্বার। আচ্ছা তুই চ্যাটে সাপোর্টে জিজ্ঞাসা করো যে কি আমার এক্সিস্টিং ব্যাকআপ গুলা আমি রিমুভ করতে চাচ্ছি। আমার ব্যাকআপ নেক্সট সমস্যা নাই, বাট এক্সিস্টিং যে ব্যাকআপ গুলো আছে এগুলো কি রিমুভ করা যাবে কিনা। আই ওয়ান্ট টু রিমুভ অনলি দ্য এক্সিস্টিং ব্যাকআপ। এটা পাঠিয়ে দাও। if further backup is generated no problem। যদি এটা পসিবল হয় ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবা, এবার খালি ওয়ার্ডপ্রেসে ব্যাকআপ নেবে। if further is generate ফার্দার if further এর পর লেখো ব্যাকআপ ইজ জেনারেটেড। if further এর পর ব্যাকআপ লেখো। ব্যাকআপ বানান ভুল করছো। পাঠাও। We will keep them active at secure measuring for our clients in case anything may happen there। এটা দিবে না ওরা সম্ভবত। হ্যাঁ, রিমুভ করবে না, এটা ওদের সিকিউরিটি আগের আনসারে বলা আছে। and we keep them active as security measure outline in case of any bad happens, ওয়েবসাইটগুলো রিকভার যাতে করতে পারে। তো অপশন দেখতেছি না, করবে না, মানে হাতে তোমার হাতে কোনো অপশন নাই। ওয়ার্ডপ্রেস নতুন করে ইনস্টল করে দিতে পারো, ক্লায়েন্ট এসে যে ব্যাকআপ উঠাইতে পারবে
সাপোর্ট নিলে অবশ্য পারবে না, ব্যাকআপ পেজ নিলে অটোমেটিক্যালি ডিসঅ্যাপিয়ার আফটার 30 days, 30 দিন পর চলে যাবে। দে ক্যানট বি ডিলিটেড। ওটা এই সেফটি রিজনের জন্য ডিলিট করবে না ওরা। 30 days পরে সাইট ব্যাকআপ গুলো অটোমেটিক্যালি চলে যাবে। তুমি নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিলেই এনাফ। তারপরও আগের ব্যাকআপ তো পেয়ে যাইতেছে। হ্যাঁ, অপশন নাই তো আর কোনো, এখান থেকে ওরা ফেলবে না। যেটা করা যায় যে কি ডোমেইনটা ডিলিট করে দেওয়া যায় বা ডোমেইনটার নেম সার্ভারটা চেঞ্জ করে দেওয়া যায়। ডোমেইনের নেম সার্ভারের অ্যাক্সেস নাই, ওইটা ফাইবার অ্যাকাউন্টে ছিল, কিন্তু ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল করা। আমার ফাইবার অ্যাকাউন্ট ভাই ডিসেবল করা, কিছু ডলার ছিল $100 মতো, সব রিফান্ড করে নিয়ে নিছে ক্লায়েন্ট। ডলারগুলো তোমার ইয়া করা যাবে না, ওঠানো যাবে না? 3 মাস সময় হয় নাই তো, 3 মাস পরে আমাকে লিংক দিবে। 3 মাস সময় আসছে জানুয়ারি, বাট ও এখনই রিফান্ড করে নিচ্ছে। নতুন অ্যাকাউন্ট করে ফেলো। ফাইবার অ্যাকাউন্ট যাওয়া খুব নরমাল ব্যাপার। আবার একটু পরে রাখি, ফাইবার অ্যাকাউন্ট আমার নিজেরই 5টা ফাইবার অ্যাকাউন্ট গেছে টোটাল। ফাইবার অ্যাকাউন্ট আসা যাওয়া এটা কোনো ব্যাপার না, উঠানো সিস্টেম জানো, উঠে ফেলো নতুন অ্যাকাউন্ট, ডিজারেট হওয়ার কিছু নেই আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি সেশনটা ক্লোজ করতেছি তাহলে। আর তুমি আপাতত হচ্ছে তুমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়া ছাড়া হাতে আর কোনো অপশন নাই তোমার। নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিলে সাইটটা চলে গেল। এই ও ব্যাকআপ সিস্টেমে আইসে ব্যাকআপ চিন্তাই করতে পারবে না। হ্যাঁ, সে হয়তো আমরা ব্যাকআপে কাজ করে দেখে জানি, ওই যে ওয়ার্ডপ্রেসে যে ব্যাকআপ হতে পারে এটাই হয়তো চিন্তার বাইরে।